মোবাইল নেটওয়ার্ক অচল, তবু থামেনি বার্তা আদান প্রদান। তাহলে কিভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখলেন বিক্ষোভকারীরা? দিল্লির সাম্প্রতিক বিক্ষোভ ঘিরে এবার সামনে এসেছে এমন এক প্রযুক্তি যা নতুন করে ভাবাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কটন প্লেস ও যন্তর মন্তরের মতো এলাকায় ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকলেও বিক্ষোভকারীদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল বেশ কিছু অ্যাপের মাধ্যমে। জানা গেছে এসব অ্যাপ সেলুলার নেটওয়ার্ক বা ওয়াইফাই এর বদলে ব্লুটুথ লো এনার্জি মেশ নেটওয়ার্ক ব্যবহার করে। এতে কাছাকাছি থাকা একাধিক স্মার্টফোন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে শৃঙ্খলাকারে বার্তা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পৌঁছে দিতে পারে ইন্টারনেট ছাড়াই। দিল্লি পুলিশের দাবি, এসব প্রযুক্তির কারণে রিয়েল টাইমে যোগাযোগ পর্যবেক্ষণ করা অনেক কঠিন হয়ে পড়েছে। তাই সংশ্লিষ্ট অ্যাপগুলোর সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ব্যবহারকারীদের তথ্য চেয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখনও কোনো নির্দিষ্ট অ্যাপের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এটি অবশ্য প্রথম ঘটনা নয়। এর আগে 2019 সালে হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলন সহ নেপাল, ইরান, উগান্ডা, মাদাগাস্কার, তাইওয়ান ও মালয়েশিয়ার বিভিন্ন বিক্ষোভেও এই ধরনের প্রযুক্তির ব্যবহারের নজির আছে। এদিকে পুরো ঘটনার পেছনে কোনো সংগঠিত নেটওয়ার্ক বা বড় ধরনের সমন্বয় ছিল কিনা তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশের অ্যান্টি টেরর ইউনিট। পাশাপাশি আইপি ডিভাইসের রেকর্ড, সিসিটিভি ফুটেজ এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে বিক্ষোভকারীদের শনাক্ত করার চেষ্টাও চলছে। সব মিলিয়ে ইন্টারনেট বন্ধ থাকলেও বিকল্প প্রযুক্তি নির্ভর যোগাযোগের এই ঘটনা শুধুমাত্র দিল্লির আন্দোলনেই নতুন মাত্রা যোগ করেনি, বরং ভবিষ্যতের বিক্ষোভ এবং জননিরাপত্তা ব্যবস্থাপনার সামনে তৈরি করেছে এক নতুন প্রযুক্তিগত চ্যালেঞ্জ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।